হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক 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 বেশি ভালো আছেন এবং আজকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। সো বন্ধুরা, আজকে এই ভিডিওটা থেকে আমি আপনাদের সামনে শেয়ার করবো বা দেখাবো যে কীভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে জাস্ট 2 মিনিটের মধ্যে আপনার ভোটার আই কার্ডের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন, এবং সেটা খুব ইজিলি ব্যাপার, যার জন্য কিন্তু আপনাকে কোনো সাইবার ক্যাফে দৌড়াদৌড়ি করতে হবে না, বা কোনো আপনাকে 20 টাকা 30 টাকা খরচা করতে হবে না, বা আপনার টাইমও নষ্ট করতে হবে না লাইনে দাঁড়িয়ে। ঠিক আছে, আপনি শুধু মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটের মধ্যে আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করতে পারবেন এবং মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে। সেটা কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা এই জন্য বন্ধুরা একটু কষ্ট করে শেষ অবধি দেখতে থাকবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, এখন পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সো বন্ধুরা নিচ থেকে একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটাতে ক্লিক করে দেবেন পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। আপনাদের গুগল ক্রোমটা ওপেন করবেন বা আপনাদের ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করবেন। জাস্ট ব্রাউজারটা ওপেন করে আপনার এই যে টাইপ ওয়েব অ্যাড্রেসটা, এখান থেকেই জাস্ট লিখবেন ভোটার কার্ড, অর্থাৎ গুগলে গিয়ে লিখবেন যে ভোটার কার্ড বলে সার্চ করবেন। ব্যাস এইটুকুনি হচ্ছে আপনার কাজ। ভোটার কার্ড বলে সার্চ করার পর দেখবেন সবার উপরে একটা লিঙ্ক থাকবে, যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল nvsp.in www.nvsp.in। এই সাইটটাতে আপনারা প্রবেশ করবেন। এই সাইটটাতে যখন আপনারা এন্ট্রি করবেন তখন সাধারণত সাইটটা ওপেন হবে। মাঝে মধ্যে সাইটটা কিন্তু সার্ভার ডাউন থাকে। সো বন্ধুরা একটু ধৈর্য সহকারে কাজ করবে। এটা কিন্তু অনেক লোক কিন্তু একসাথে করছে, ওই জন্য কিন্তু সার্ভারটা ডাউন থাকে। সো আপনি লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন। সো বন্ধুরা তার আগে আপনারা এখান থেকে গুগল ক্রোম যদি ইউজ করেন, এখান থেকে 3টে দাগ থাকবে, সেখানে গিয়ে আপনার ডেস্কটপ মুড যে একটা অপশান থাকবে, ডেস্কটপ সাইট, এটাকে অন করে নেবেন। যার ফলে আপনাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে কিন্তু আপনি পেজটা পাবেন এবং করতে পারবেন সেই পেজে ভালো মতন কাজ করতে পারবেন। সো বন্ধুরা এই লগ ইন অ্যান্ড রেজিস্টার এখানে ক্লিক করার পর আপনারা এই যে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার্ড অ্যাজ এ নিউ ইউজার, আপনারা নতুনভাবে রেজিস্টার করতে চান, তখন আপনারা রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজারে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা বসাবেন, অর্থাৎ আপনি যার আর কি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করছেন তার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। ঠিক আছে, এবং তার নাম্বারে একটা ওটিপি যাবে, একটা ফ্যামিলির যে কোনো নাম্বারটা বসাবেন এবং তারপরে এই যে ক্যাপচা কোড, এই কোডটা যা থাকবে সেই কোডটা এখানে দেখে বসিয়ে দেবেন। সো বন্ধুরা আমি এন্টার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোডটা বসাচ্ছি, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করছি, একটা ওটিপি আসবে, সেটাকে আমি কী করে বসাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা আমি এখন সেন্ড ওটিপিতে ক্লিক করছি এবং সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দেখুন এখানে একটা লেখা দেখালো ওটিপি সেন্ড সাকসেসফুলি। তো এখনই কিন্তু আমার কাছে একটা ওটিপি আসবে, আমার মোবাইল রেজিস্টার নাম্বারে একটা মেসেজ ঢুকবে, সেই নাম্বারটা আমাকে দেখে বসিয়ে দিতে হবে। সো আমি নাম্বারটা এখানে দেখে বসিয়ে দিচ্ছি। সো বন্ধুরা আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি, এখন আমি ভেরিফাইতে ক্লিক করছি এবং ভেরিফাইতে ক্লিক করার পর দেখুন সাথে সাথে কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমাকে এখান থেকে এপিক নাম্বার দিতে হবে, অর্থাৎ আমাকে ভোটার যে নাম্বারটা, আই কার্ডের যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম হয়ে থাকে ভোটার আই কার্ডের নাম্বার, অর্থাৎ এপিক নাম্বার, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আপনাদের। এবং তারপরে যদি আমরা ইমেল আইডি দিতে চান তখন ইমেল আইডিটা বসিয়ে দেবেন, তারপরে এন্টার পাসওয়ার্ড দেবেন। ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করে এখানটা দেবেন, তারপর রেজিস্টারে ক্লিক করবেন এবং পাসওয়ার্ডটা কিন্তু এরকম টাইপের দেবেন, দেখতে পাচ্ছেন এই কন্ডিশন দেওয়া আছে, এরকম পাসওয়ার্ড দেবেন। তো এই পাসওয়ার্ডের জন্য কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিরকম টাইপের পাসওয়ার্ড বসাবেন, এক্সাম্পল দিয়ে দেবো। তো আপনার পাসওয়ার্ডগুলো দেখে আপনার মনের মতন বসাবেন। তো আমি এখানে এপিক নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধু এখন আমি রেজিস্টারে ক্লিক করছি, রেজিস্টারে ক্লিক করলাম এবং ক্লিক করার পর দেখুন দেখাচ্ছে ইউ আর রেজিস্টার্ড সাকসেসফুলি এবং সেভ করে রাখলাম পাসওয়ার্ডটাকে। তখন দেখুন এটা কিন্তু অটোমেটিক আমার ইউজার নেমটার জায়গায় কিন্তু আমার এপিক নাম্বারটা বসে গেল, আপনারা তো দেখতে পাচ্ছেন এখানটা। তো আমি এখন ক্যাপচা কোডটা দিচ্ছি 871871 দেওয়ার পর দিচ্ছি 52। তো যা ক্যাপচা কোড থাকবে সেটা এখানে দেখে বসিয়ে দেবেন জাস্ট। ঠিক আছে, 871852 আমি লগ ইনে ক্লিক করছি এবং লগ ইনে ক্লিক করার পর দেখুন আমার সামনে কিন্তু আমার ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। আপনারা যেটা করবেন এই যে ইলেক্টর ভেরিফিকেশন প্রোগ্রাম এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন সাথে সাথে কিন্তু আপনার সামনে ভেরিফাই সেলফ ডিটেলস এবং পোলিং স্টেশন ফিডব্যাক এবং ফ্যামিলি লিস্টিং অ্যান্ড অথেন্টিকেশন অ্যান্ড আনএনরোল্ড মেম্বার্স এরকম থাকবে। আপনারা এই 4টে অপশনের মধ্যে ভেরিফাই সেলফ ডিটেলসে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে আমার ডিটেলসটা, অর্থাৎ যার নামে ভোটার আই কার্ড তার দেখাচ্ছে এবং তার রিলেটিভের নাম দেখাচ্ছে, তার এজ দেখাচ্ছে, ফিমেল সেটা দেখাচ্ছে এবং ভেরিফিকেশন অ্যান্ড অথেন্টিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন নট সাবমিটেড, অর্থাৎ এটা কিন্তু আধার কার্ডের সাথে কোনো আই কার্ডের লিঙ্ক করা নেই। সো আমি ভেরিফাই মাই ডিটেলসে ক্লিক করছি এবং ক্লিক করার পর দেখুন সাথে সাথে কিন্তু নিচে আমার দেখাচ্ছে স্টেট কোথায়, এসি গাইঘাটা দেখাচ্ছে, সব কিছু আমার দেখাচ্ছে এখান থেকে নেম কী। তো আমি এখান থেকে বন্ধুরা চাইলে কিন্তু ডেট অফ বার্থটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমার ডেট অফ বার্থ আধার কার্ডে যেটা আছে সেটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, আপনার ঠিক এখান থেকে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। সো বন্ধুরা এখানে ডেট অফ বার্থটা কারেকশন করে নেবেন এবং ডেট অফ বার্থটা কারেকশন করে নেওয়ার পর এখান থেকে আপনারা সরি বন্ধুরা একটা কল এসে পড়েছিল। সো বন্ধুরা তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইনফরমেশন ডিসপ্লে অ্যাভোভ ইজ কারেক্ট, এই অপশানটাতে টিক মার্ক করবেন। দুটো অপশান থাকবে এখানে, নিডস কারেকশন নিচেরটা আর উপরেরটা থাকবে অ্যাভোভ ইজ কারেক্ট, আপনি এখানে ক্লিক করবেন। ঠিক করার পর দেখুন ভেরিফিকেশন কমপ্লিটেড আপলোড অথেন্টিকেশন ডকুমেন্ট, অর্থাৎ আপনাকে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো টাইপ অফ ডকুমেন্ট এখানটা তারপর ক্লিক করবেন ড্রপ ডাউন অ্যারোতে,
ক্লিক করার পর এখান থেকে আপনার আধার কার্ড, রেশন কার্ড বা পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক বা ফ্যামিলির যে কোনো কিছু আপনারা আপলোড করে এটাকে ভেরিফাই করতে পারেন ভোটার আই কার্ডের সাথে। তো আপনি এখান থেকে আধার কার্ড করছি, করার পর আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, ডকুমেন্ট নাম্বারটা, এবং তারপর এখান থেকে বন্ধুরা এই যে চুজ ফাইল বলে লেখা আছে এখানে ক্লিক করে সেই আধার কার্ডটাকে আমাকে এখান থেকে আপলোড করতে হবে। সো বন্ধুরা আমি এটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাকে দেখাচ্ছি। সো বন্ধুরা ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি এই ডকুমেন্টসটা এখানে রয়েছে বন্ধুরা। সো বন্ধুরা আপনার কিন্তু ডকুমেন্টসটা কিন্তু মানে যে কোনো আধার কার্ড হোক, যে কোনো কিছু হোক, আপনার জাস্ট ফটো তুলবেন ফোন থেকে, এবং ফটো তুলে এবং আপনার গুগল প্লে স্টোর থেকে ক্যাম স্ক্যানার বলে একটা অ্যাপ্লিকেশন নামিয়ে নেবেন, যেটাকে স্ক্যান করে কিন্তু আপনি এটাকে পুরো অরিজিনালি স্ক্যানারের মতন স্ক্যান করবেন, এবং করার পর তারপর এখানে আপলোড করবেন। আপলোড করার পর সাবমিটে ক্লিক করবেন। জাস্ট সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ টাইম নেবে, এরকম লোডিং দেখাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো তারপর দেখাচ্ছে দেখুন থ্যাংক ইউ ফর সাবমিটিং ডিটেলস অন সাকসেস, মানে এরকম দেখালো, ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখুন নট সাবমিটেড ছিল, তো এখন দেখুন এই জায়গাটা সাবমিটেড হয়ে যাবে। আমি এটাকে রিফ্রেশ করলাম এবং রিফ্রেশ করার পর দেখুন সাথে সাথে কিন্তু এখান থেকে দেখাবে যে সাবমিটেড, অর্থাৎ স্ট্যাটাসটা কিন্তু পাল্টে যাবে। দেখতে পাচ্ছেন এই যে সাবমিটেড দেখাচ্ছে, অর্থাৎ ভেরিফিকেশন হতে কিন্তু স্ট্যাটাস সাবমিটেড। তো এইভাবে কিন্তু আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করতে পারবেন, এবং আপনি চাইলে কিন্তু এর সাথে কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার্স ধরে অ্যাড করতে পারবেন। এবং সেটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, এরকম যদি ভিডিও বানানোর প্রয়োজন হয়ে থাকে যে কীভাবে আধার আপনার ভোটার কার্ডের সাথে কীভাবে ফ্যামিলি মেম্বার্সদের অ্যাড করবেন, সেটা ভিডিও আমি পরবর্তীতে বানিয়ে আপনাদেরকে দেখাবো। এছাড়া প্যান কার্ডের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করতে লাগে সেটা যদি আপনারা জানতে লাগে বা সেটা যদি আপনারা করতে চান, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে প্যান কার্ডের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করতে লাগে এই ধরনের যাবতীয় বিষয় নিয়ে যাবতীয় ভিডিও আমি পরবর্তীতে বানাবো। সো বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারলেন যে কীভাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে লাগে। সো বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদের পক্ষে খুবই ভালো লেগেছে এবং খুবই কাজের লেগেছে। যদি ভিডিওটার থেকে কিছু উপকার পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে বলবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে নিচ থেকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, এবং পরবর্তী নতুন আপডেট দেখবেন সবার আগে আপনি পেয়ে যাবেন আমাদের কোনো ভিডিও ইউটিউবে আসার মাত্রই। তো চলুন বন্ধুরা আজকে বন্ধু এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ নিজে খেয়াল রাখবেন, পরিবারকে যত্ন রাখবেন এবং দেখতে থাকবেন আমাদের পরিবার সি রিভিউ। ধন্যবাদ।